Assalamualaikum. Hi guys, welcome back to my channel Mehnoor's World. আজকে আমি শেয়ার করব এখন তো রোজা চলে কিন্তু আমি রোজার আগে বানিয়েছিলাম এটার নাম হলো মানি পার্স। তো আমি অনেক কষ্ট হয়েছে আমার এই মানি পার্সটা বানাতে। আমি এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন কিভাবে আমি বানালাম দেখে নিই। তো প্রথমেই আমি একটা কাগজ নিলাম, কাগজের অর্ধেকের অর্ধেক আমি এভাবে ভাঁজ করে নিব। তারপর বাকি পাশের অর্ধেকের একটু বেশি করে নিয়ে আমি ভাঙা দিয়ে ভাঁজ করে এরপর আমি আঠা দিয়ে নেব। তো আঠা সবাই সব রকম আঠাই ইউজ করতে পারেন। তো আমি এক এক সময় এক একটা ইউজ করি, আমার কোনো ঠিক নেই। তো আমি যেটা ইউজ করলে ভালো হয়, সব আঠাই তো ভালো, আমি সব কিছু ইউজ করি। তো এভাবে আমি এভাবে করে নিলাম আঠা দিয়ে। তারপর এটাকে করবো আমি পুরো সমান সমান করে অর্ধেক করে ভাঁজ করব। ভাঁজ করার পরে যে মাঝখানে লাগাবেন, সাইডে কিন্তু লাগাবেন না। সাইডে লাগালে এটা খুলতে যাবে না, পরে কিন্তু এটা পার্স হবে না, এটার ভিতরে কিছু ঢোকাতে পারবেন না। এক পাশে আমি লাগিয়ে আমি ভাঁজ করে নিব। এরপরে দেখাচ্ছি যে এটার ভিতরে কিন্তু এখন অনেকটা এভাবে হাত ঢুকিয়ে ফাঁকা করে নিতে হবে। তো একটা হয়ে গেলে একটার মতো আমি বাকিগুলো বানিয়ে ফেলেছি। তো দেখুন এগুলো আমি একসাথে এভাবে লাগাবো। তো প্রথমে আমি আকাশি কালারটা নিয়েছি। তো আমি এটারও মাঝখানে, কিন্তু সাইডে কিন্তু আবার দিতে যাবে না, সাইডে দিলে কিন্তু এটা কিন্তু একটার সাথে একটা জয়েন্ট হলেও লাগবে না। দেখুন এভাবে আমি লাগিয়ে নেব। সমান সমান না হলে কিন্তু যে উপরে যে কাভারটা সেটা বানাতে আপনাদের অনেক কষ্ট হবে। তো আমি এভাবে আঠাগুলো লাগিয়ে নিচ্ছি। তো একটা পরে একটা লাগিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু হালকা থেকে গাঢ়তে যাচ্ছি, গাঢ় হালকা একবারে লাগিয়ে দিলে হয় কি ভালো হয় না। তো আমি হলুদ আকাশি এভাবে লাগিয়ে নিচ্ছি। সবুজটাও আমি লাগিয়ে নিয়েছি। আমার কাছে অনেকগুলোই কালার ছিল, কালার হতে হতে অনেক কমে গেছে। আমি অনেক কিছুই বানাই বাসায়, কিন্তু শেয়ার করা হয় না। তো আমি এভাবে সবগুলো লাগিয়ে নিয়েছি। এবার দেখুন জিনিসটা এরকম হয়ে গেছে, কিছুটা অনেক সুন্দর হয়ে গেছে। তো এটা আমি এক পাশে রেখে এবার আমি কার্ডবোর্ডটা বানাবো। তো আমি একটা শক্ত খাতার কোনো উপরের অংশ কাভারটা আমি ওই রকম একটা উপরে কাভার নিয়ে নিয়েছি শক্ত খাতার। তো এভাবে আমি এটার আমি যেটা বানিয়েছি সেটার মাপে আমি ভাঙ্গা দিয়ে রেখেছিলাম আগে। তো সেটাই আমি এখন ভাঙ্গা দিয়ে দেখাচ্ছি। এটা মাপে আমি ভাঙ্গা দিয়ে নিচ্ছি। প্রথমে একবার ভাঙবো, তারপর সেটার যে নিচের অংশটুকু যতটুকু হবে ততটুকু আমি ভাঙ্গা দিয়ে আবার ভাঙ্গা দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি আবার এটাকে জয়েন্ট করে ভিতরে ঢুকাবো এই জন্য। তো আমি এখন এ থেকে আবার কিন্তু মাঝখানেই দিব, মাঝখানে থেকে এবার পুরোটা দিতে হবে। এখন পুরাটাই যেহেতু লাগাচ্ছি এই জন্য আমি পুরাটাই লাগাবো। তুমি দেখুন আমি কি সমান করে যে করতে হবে, যেটার মাপে আমি ভাঙ্গাটা দিয়েছি ভাঁজ করেছি সেটার মাপে দিতে হবে। তো মেপে দেওয়ার পর আমি আবার একটু ঘষা মাজা করে নিয়েছি, আমি সুন্দরভাবে একটু করে নিয়েছি। তো এবার আমি বাকি অংশটুকু আমি মিলিয়ে নেব। তো আমার আবার উপরের জায়গাটা ছোট হয়ে গেছে, এজন্য আমি আবার চিন্তিত হয়ে গেলাম। আমি টেনে টুনে বের করতে পারছিলাম। পরে আমি আবার কার্ডবোর্ড নিলাম, আবার একটুখানি করলাম যে আবার একটু কাটলাম, কেটে পরে আমি একটু আনলাম, এই জন্য আমার টেবিল বাড়ছে। তো আমি কিন্তু এটা এটা যে কখন করতেছি সেটা বললে, এটা আমি রাত 10টার দিকে করতেছি, অনেক থাকে। তো এভাবে আমি একটা ছোট কাভার নিয়ে আমি দুই পাশে ভাঙ্গা দিয়ে নিচ্ছি। তারপরে দুই পাশে দুইটা ভাঙ্গা দিয়ে নিয়ে আমি যে এই পাশের নিচের জায়গাটুকু উপরের জায়গাটুকুতে লাগিয়ে নিব। চেপে লাগাতে হবে যাতে পরে আর না খুলে যায়। তো আমি লাগিয়ে নিয়েছি। দুই পাশ যখন আমি লাগাবো তখন অনেক সাবধানে লাগাতে হবে যাতে সমান হয়, আর না হলে কিন্তু ওইটা ঢুকতে যাবে না। পরে কিন্তু আমার এটা হয়ে গেছে। এখন আমি দেখব যে হয় কিনা ঢুকাইলে। দেখছেন
মানে একটু দেখেছিলাম যে আমি এটা কিন্তু ইউটিউব থেকে শিখেছি, এই জন্য ইউটিউবে দেখলাম একটু কোনা করে নেয়, তো এই কোনাটা আমি আগে করিনি, আগে ভুলেই গেছিলাম, এখন আবার করছি। তা আমি এই মানি পার্স কিন্তু, এটা কি নাম কিন্তু মানি পার্স, আমি আগেই বলেছি, আবারও বলে নিচ্ছি। তো এবার দেখার সৌন্দর্য কারণে আমি উপরে একটা ফুল দিয়ে নেব। তো দেখুন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানেই শেষ না, আমার আবার উপরে ফুলটা বানাতে হবে। আমি প্রথমে লাভ করে পার্পল কালারটা কেটে নিয়েছি, পরে আমি পার্পল কালারটা এখন এইটার কোনার দিকে নিয়ে একটু লাগিয়ে নিচ্ছি। তো এবার আমি একটু হলুদ কালারটা দিয়ে একটু সাইডেরটা দিয়ে নিচ্ছি, যাতে জিনিসটা অনেক সুন্দর লাগে। তো দেখুন এভাবে কিন্তু আমি পুরো লালটা চারপাশে এঁকে, মানে চারপাশটা আমি রাউন্ড করে নিচ্ছি। তো এবার আমি এই হচ্ছে একটা লাভ এঁকে নিচ্ছি। তো আমি রেড কালার দিয়ে পুরোটা কভার করে নিচ্ছি, মানে রেড কালার দিয়ে যে ছোটো লাভটা এঁকেছিলাম ওইটা ভরাট করে নিচ্ছি। এবার উপরে আমার না মানে একটা লাভ লিখে নিচ্ছি, LOVE। তো দেখতে কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে যাচ্ছে, মানে আমি নিজেই ভাবতে পারতেছি না যে আমি এত সুন্দর করে আঁকতে পারতেছি। তো এখন আমি আবার উপরে বাটারফ্লাই বানিয়েছিলাম, তো বাটারফ্লাইটা আমি যখন বানিয়েছি তখন আবার ভিডিও করতে ভুলে গেছি। তো এখন দেখুন বাটারফ্লাইটা কিন্তু প্রথমে আমি ভাঁজ করে একটা কাগজ নিয়ে ভাঁজ করছি, ভাঁজ করে চারটা ভাঁজ করে পরে আমি এই বাটারফ্লাইয়ের পাপড়ি সমান একটা করে কেটে নিয়েছি, তারপরে চারটা হয়ে গেছে। তো এরপরে আমি দুইটা লাগিয়ে এখন আমি আঠা দিয়ে ওইটার সাথে জয়েন্ট করে নেব। আঠা যে কটন বারের যেই পাশে আমি আঠা লাগিয়েছিলাম তার পিছনের পাটটা দিয়ে আমি হচ্ছে একটু চাপ দিয়ে নিয়েছি। তো সাইডে দিয়ে আমি এখন কালো দিয়ে বর্ড করে নিচ্ছি, যাতে এটা সুন্দর লাগে দেখতে। ইউটিউবে যেটা দেখেছিলাম সেটাও কিন্তু এরকমই অনেক সুন্দর করে এঁকেছিল ওরা। ওদেরটা যেমন সুন্দর হয়েছে আমি জানি আমারটা তেমন সুন্দর হয়নি, কিন্তু আমার নিজের মনে হচ্ছে যে আমি প্রথমবার এত সুন্দর করে এটা আঁকতে পারছি। তো দেখুন আমি ভরাট করার পর কতটা সুন্দর লাগছে জিনিসটা। তো দেখুন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এটা তো মানে টাকা ঢুকাইতে হয়, তো আমি এটার মধ্যে মানে এটা খুলতেছিলাম বারবার যে আমি এত সুন্দর করে আঁকতে পারছি, মানে এটা যে আমি করছি আমার বিশ্বাস হইতেছে না। পরে আমি অনেকগুলো হচ্ছে মার্কার, অনেকগুলো পেন্সিল ঢুকিয়ে চেক করলাম যে লাগে কিনা ঠিক মতো, মানে অনেক সুন্দর হয়েছে। তারপরে এই কয়েকদিন পর আমার একটা আন্টি আসছিল, বলে যে টাকা কই, এখানে হচ্ছে টাকাও রাখতে পারবেন, এটা কিন্তু মানি পার্স, এটা টাকা রাখার জন্যই। তো নেক্সট ভিডিও দেখা হবে এই সবার সাথে। আল্লাহ হাফেজ।